এটা ইউটিউবে করা আমার লাস্ট ভিডিও। হ্যালো এভরিওয়ান, হাওড়া জেলা থেকে আমি সুস্মিতা। আমার একটা নতুন ভিডিওতে প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে আজ আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। আচ্ছা, আমি আজ একটা কথা জিজ্ঞাসা করছি, তো আমার মতো কেউ কি মানে গ্যাস ছাড়া কাঠেতেও এইভাবে রুটি শিখে করেছো? তো বলবে প্লিজ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, প্লাস মানুষের অনেক কথা শুনতেও হয়। আমি শুধু যে গ্রামে থাকি বলে আমাকে মানুষের কথা শুনতে হয় এমনটা নয়। যারা শহরে থেকেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদেরকেও মানুষের থেকে অনেক কথাই শুনতে হয়। হ্যাঁ, মোটামুটি সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে অনেকটা ধৈর্য, অনেকটা সহ্য শক্তি নিয়ে থাকতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করা মানেই অনেক মানুষ অনেক কথা বলবে। তো সেই মানুষের কথায় কান না দিয়ে, পাত্তা না দিয়ে যে মানুষ সোশ্যাল মিডিয়াতে থাকতে পারে একমাত্র তারাই কিন্তু এখানে সফল পায়। তা আমি কবে সফল পাবো জানি না। আমি তো আমার মতো করে কাজ করেই চলেছি। আমি কবে সফল পাবো জানি না। তো যাই হোক, কি বলবো, সারাদিনের পর সোশ্যাল মিডিয়াতে যখন আসি কিছুক্ষণের জন্যে হলেও নিজের দুঃখ কষ্টগুলো ভুলে একটু সবার সাথে হাসি মজা করার চেষ্টা করি। নিজের দুঃখ কষ্টগুলো একটু ভুলে থাকি। সোশ্যাল মিডিয়াতে যখন ভিডিও বানাই তখন তো বেশ কি বলবো, একটা আলাদাই ওই যে মানুষ যারা কাজে যায় তারা কাজ করে যতটা খুশি পায়, ঠিক আমরাও এটাও হচ্ছে আমাদের কাছে একটা কাজ। সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা এটাও প্রফেশনালভাবেই আমি এটাকে কাজ হিসেবেই করছি, ঠিক আছে। তো এখানে কাজ করতে সত্যিই আমার ভীষণ 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 ভালো লাগে। তার কারণ হচ্ছে যখন আমরা কোনো রকম দুঃখ কষ্টে থাকি তখন এখানের অনেক মানুষ আমাদেরকে অনেক মোটিভেট করে, যার জন্য খুব ভালো লাগে। তো এই যে এই কাগজগুলো পেতে রেখেছি, এর কারণ কি জানো? কারণ এখানে হচ্ছে আমাদের তো পুকুরের ধারে বাড়ি। এই দেখো, পুকুরের ধারে বাড়ি আমাদের প্রায় অনেকটা জায়গায় পুকুরের দিকে চলে গেছে। মাটি ক্ষয় হয়ে 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 কি বলবো, অনেকটা জায়গা আমাদের পুকুরের দিকে চলে গেছে। তো এখন তো বর্ষা, বেশ ভালোই বৃষ্টি টিষ্টি হচ্ছে, আর মাটিগুলো যাতে ধুয়ে না চলে যায় যার জন্য ওই কাগজগুলো ঢেকে রাখা আছে। তো তারপর দেখো এখানে এখন তো আমি কিছুদিন কাঠেতে রান্না করছি, যার জন্য গ্যাসটাকে মাঝে মাঝে মুছে নিই। আসলে কি বলো তো, আমাদের বাড়ি প্লাস্টার করা নেই, তো একটা আরশোলা বা একটা টিকটিকি যাই যাক না কেন অনেক বালি ঝরে। তো যার জন্য গ্যাসে রান্না না করলেও মাঝে মাঝে গ্যাসটাকে এইভাবে মুছে নিই, কারণ অনেক নোংরা বালি ধুলো পড়ে। গ্যাসটাকে ঢাকা দিয়ে রাখলেও কিন্তু তাও যেন নোংরা হয়ে যায়, যার জন্য দেখো এই যে গ্যাসের যে কি বলে এটাকে, এটা খুলেও এখানটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো কি বলবো, আর আমাদের এখানে আর একটা জিনিস মানে কি বলবো, পাড়ার জেঠিমা কাকিমা এমনকি অনেক মানুষ থাকে যেগুলো মেয়েরা মেয়েরা কার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করে, মানা যায়। কিন্তু আমাদের এখানে কিন্তু ছেলেরাও কোনো কিছুতে কম না। এখানে ছেলেরাও কার বউ কখন কোথায় যাচ্ছে, কি করছে, কে কি পড়ছে, বা কার হাতে কটা ফোন আছে সেই সব নিয়ে ভীষণ চর্চা করতে পছন্দ করে। তো তারপর দেখো এখানে আমি রাতের রান্না করার জন্য বসে পড়েছিলাম। তো যেহেতু কাঠে রান্না করছি, তো একটু দিনের আলো থেকেই রান্নাটা শুরু করেছিলাম, বিকেলবেলা শুরু করেছিলাম। আর বাইরে তো আমার কোনো লাইটের ব্যবস্থা নেই, আর উনুনটা বসিয়েছিলাম বাইরে, যার কারণে কি বলবো, একটু বিকেলবেলায় বসিয়েছিলাম। তো এখানে দেখো, এটাকে কে কি বলে থাকো জানি না, তবে এটাকে আমরা কুঁদরিও বলি আর তরুলিও বলি। তো তরুলি আলু দিয়ে একটা সবজি হচ্ছে, আর করব হচ্ছে রুটি। আর তরুলিগুলো একটু ভালো করে ভেজে না নিলে না আমাদের কি বলবো, আমার স্বামী তো একদম ছোঁবেই না। তরুলি রান্না করা খুব ভালো করে আগে ভেজে নিতে হবে, তারপর খাবে। যত সুন্দরভাবেই রান্না করে দাও, নয়তো দেখে বলবে দূর ভাজা হয়নি, কাঁচা আছে, এই আছে ওই আছে, অনেক কিছু বলে, জানো তো। তো এখানে দেখো তরুলিটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেব হচ্ছে আলু। আর কাঠে কে কে রান্না করতে ভালোবাসো
অবশ্যই জানিও। মোটামুটি গ্রামের দিকে কি বলো তো বন্ধুরা, গ্রামের দিকে একটা মানে সুবিধে খুব আছে, হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। যেমন আমারও কখনো সমস্যা হয় না, গ্যাস শেষ হয়ে গেলেও আমরা মানে কি বলবো, স্টোভ আছে, দোকান থেকে তেল নিয়ে এসে হয়তো স্টোভে কখনো রান্না করি, কাঠ আছে, উনুন আছে, উনুন ধরিয়ে দিই। আর তো তারপর দেখো এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি এখানে আটা মাখতে বসে পড়েছি। আর আমার মতো কে কে এইভাবে আটাটা মাখো বলবে, ঠিক আছে? আটা কিন্তু যতটা সুন্দর করে মাখবে রুটিটাও ঠিক ততটা সুন্দরই হবে, মানে রুটিগুলো ফুলবেও ভালো আর নরমও হবে খুব। তো মানে কি বলবো, অনেক মানুষের কথা শুনে অনেক সময় ভেবেছি যে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমি আর কাজ করব না, বা এটাই আমার লাস্ট ভিডিও। কিন্তু যারা আমাকে অনেক কথা শোনাও তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কথা শুনে আমি কখনো ভিডিও করা বন্ধ করব না, কারণ এখানে অনেক মানুষ আছে যারা আমাকে খুবই ভালোবাসে। আমি কিছু কিছু মানে কি বলবো ভাই বোনেদের কমেন্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যারা আমাকে ভালোবাসে। তো কমেন্টগুলো এখানে দিচ্ছি, সবাই একটুখানি দেখে নিও কারা কারা আমাকে ভীষণ ভালোবাসে, ভালোবেসে আমাকে সাপোর্ট করে। এমন অনেক নামই আছে যেগুলো আমি হয়তো পরের ভিডিওতে নেব। তো কার কার ভিডিওটা দেখতে ভালো লাগলো মানে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর এই রকম মানে কি বলবো গ্রামের মানে কাজকর্ম দেখতে কে কে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। যারা আমাকে হেট করো তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমরা তোমাদের কাজ করো, আমাকে খারাপ ভাবো, খারাপ বলো, তাতে আমার কিচ্ছু যায় না, আমি আমার কাজ করে যাব।